তো আজকে আমরা গ্রামে আসছি। গ্রামে এসে একজন আধুনিক কৃষককে পেলাম। তো তার বাগানে ঢুকতেছি আজকে। এই যে একজন কৃষক দাঁড়িয়ে আছে এখানে। তো আরেকজন কৃষকের কাছে যাইতেছি। তো দেখি উনি কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি মনে করে? মনে করে এই তো আমরা আসলাম আর কি আপনার কৃষি বাগানটা দেখতে। ভালো তো কথা। এখানে কি কি কৃষি চারা লাগাইছেন, গাছ লাগানো হয়েছে? আচ্ছা, প্রথমে আমি আপনাকে বলতে চাই, আপনি কোথায় থেকে আসছেন? আমি তো বালুকা থেকে এসেছি। তো অবশ্যই সবজি আপনারা চিনবেন, যেহেতু গ্রামের মানুষ। জি। বালুকা পাশাপাশি গ্রাম আমাদের জি জি। আমাদের থানা। আমি এখানে 4-5 প্রজাতির সবজি এবং শাক দুটাই করেছি। আচ্ছা, এগুলো কিসের চারা? এই যে যে এগুলো পাইয়ে পানি দিতেছেন? এগুলো হলো মিষ্টি লাউ। মিষ্টি লাউ? মিষ্টি লাউ, লাউ ময়ূরী। লাউ ময়ূরী? হ্যাঁ, ময়ূরী জাতের লাউ। যাক মাশাআল্লাহ, লাউ তো আসছে দেখা যাইতেছে। আসেন, এই যে দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই সাইজ হয়েছে। হ্যাঁ, তা তো দেখাই যাচ্ছে। আচ্ছা, তো আর কি কি গাছ আছে? এটার ভিতরে দেখতেছি 2-3 জাতের চারা আছে, গাছ আছে। তারা আসলে ওই জিনিসটা একটু সিক্রেট। এটা ওই যে আমাদের এখানের যে আমার ছোট বাইনচারি আছে, হ্যাঁ। বললে ওরা খায়া ফেলা। এই যে দেখেন, এই যে আরে আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ক্ষীরা দেখছেন? এগুলো তো খেতে অনেক সুস্বাদু হবে মনে হয়। সুস্বাদু, কিন্তু এগুলো একদম অরিজিনাল, টাটকা, কোনো ফরমালিন কোনো ইয়া নাই। হ্যাঁ না, এগুলো আমি আসলে দেখাই না, এটা একটু সিক্রেট। আমি একটু গোপন ভাবে এনে একটা সবজি ক্ষীরা চাষ করছি। আচ্ছা, হয়তো আপনারা আসছেন, দূরের মানুষ, আপনারা আমার ক্ষতি করবেন না, এই জন্য আপনাকে আমি দেখাইলাম। তবে একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে আপনার যে মানে কৃষি ধরনটা আছে, মানে আউটফিট আপনার অনেক সুন্দর। মানুষের অনেক কৃষক আমি দেখছি সবাই লুঙ্গি পরে, তারপর পাজামা টাজামা পরে। আপনার তো দেখি যে উপর থেকে নিচে পর্যন্ত আবার শু, প্যান্ট, ব্লেজার। এইটার কারণটা কি? ধন্যবাদ। আসলে কৃষিকাজ করলে, কৃষিকাজ লুঙ্গি এবং শিরা শার্টে মানায়। আমি লুঙ্গি শিরা শার্ট পরে কাজ করি। আমি এখন বিকাল, আপনি জানেন, তখন বিকাল সময় আমি জি জি। বাজার ঘুরতে আসি। ও আচ্ছা। পাশাপাশি আমার সবজি বাগানটা দেখে আসি। আসলে এই পোশাক কিন্তু সবজি বাগানে পরিচর্যা করি না। ও আচ্ছা, আপনার সবজি বাগান ভিজিট করতে আসছে নাকি বিকালবেলা নাকি? দেখতে আসি যে আমার লাউগুলো কত বড় হয়েছে। এই যে ক্ষীরা, এই যে দেখেন, এই যে হ্যাঁ। পাতার আড়ালে পরে একটা ক্ষীরা। হ্যাঁ, দেখছেন কি সুবহানাল্লাহ, হয়েছে? সুবহানাল্লাহ। তো একটা খিরা কি আমাদেরকে খাওয়ানো যাবে এখান থেকে? নেন, আসছেন জানতে। ধন্যবাদ ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। তো আমার স্যার স্যার বলে সম্ভাবনা করার ইচ্ছা জাগছে। আর এখানে একটা বিষয় আছে, এখানে পানি আছে সাথে। এই দেখেন, এটা কি ক্ষীর নদী না? এটা ক্ষীর নদী, এটা আমাদের এই মধুনি খাল আছে না, জি। মধুনি পাথার, ওই পাথারের খাল। আচ্ছা, ওই যে ওইটা গেট। হ্যাঁ, একটু এদিকে আসেন, আমি আমার টমেটোগুলা দেখাই। ও আচ্ছা, এখানে টমেটো আছে। কত সুন্দর হয়েছে। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর হয়েছে। আপনার তো দেখি পুরা। আর কি গাছ আছে? আরো আছে, এদিকে আছে। অর্থাৎ আমার এটা একের ভিতর সব সবজি আমরা। ও, আবার লাউ আছে। এই দেখেন লাউ, দেখছেন? এটা কি লাউ বলে এটাকে? এটাকে বলে শীত লাউ। শীত লাউ? আর এই সাথে হইলো মিষ্টি লাউ। মানে আচ্ছা, একের ভিতর সব আর কি, আমি সবই করেছি। যাক, ছোট পরিসরে আপনি অনেক কৃষি চাষ করেছেন। এখানে অনেক চারা লাগাইছেন, টমেটো আছে, ক্ষীরা আছে, তারপর মিষ্টি লাউ, শীত লাউ। আবার এখানে দেখতে পাচ্ছি ছোট পরিসরে আবার এটা কি বলে, এটা কি বলে ভাইয়া? ওই যে এটাকে মাচা? হ্যাঁ হ্যাঁ, এটা মাচার মধ্যে লাউ। মাচার মধ্যে লাউ করছেন ছোট পরিসরে, এটা দেখা যাচ্ছে। আবার টমেটো আছে, দেখেন মাশাআল্লাহ, টমেটো অনেক আসছে। আর বিশেষ করে আমাদের কৃষি ভাইয়ের আউটফিটটা জোস। আসলে আধুনিক বলতে যে বাংলাদেশে আধুনিকের ছোঁয়া লাগছে, সেটাই কৃষক ভাইকে দেখলেই বোঝা যায়। থ্যাংক ইউ ভাইয়া। সবজি বড় হলে যে আপনাদেরকে অবশ্যই আপনাদের বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হবে। আপনাদের বাড়ির ঠিকানা আমার কাছে দিয়ে যাবেন। আচ্ছা আমি কুরিয়ার সার্ভিসে হোক এবং নিজে ক্যারি করে হলো আপনাদের বাড়ি। আচ্ছা আচ্ছা ভাইয়া, ভাইয়া, এই যে আপনাকে বলছি আপনি কি এই গ্রামের? হ্যাঁ, ওনাকে চিনেন তো কৃষকরা? হ্যাঁ, আমার বড় ভাই। বড় ভাই। তো আপনার হাউ আর ইউ? নাইস টু মিট ইউ। কেমন আছেন? বাহ বাহ বাহ, মাশাআল্লাহ। আপনাদের সাথে আসছেন? না, আমি এমনি আসছি আপনাদের ইন্টারভিউ দেখে আসছি। ও আচ্ছা, তে আমাদের যে প্রান্তিক কৃষক আছে, ওনাদের উদ্দেশ্য আপনি কিছু বক্তব্য রাখেন। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর কি। আসলে পরিশ্রম করলে সবই ফলে। এই যে এই জায়গাটা একটু মানে
অতীত ছিল, আমি পরিশ্রম করে এখানে সোনার ফসল ফলাইছি। জি, তা তো আমি দেখতেই পাচ্ছি আমরা। বাড়িতে নিয়ে খাই, খুব ভালো লাগে। কীটনাশক বিহীন, কীটনাশক তো অবশ্যই লাগে, কিন্তু এখানে একটা কথা হলো, বাজারে যে আমরা সবজি বা ফল খাই, জি সকালে কীটনাশক ব্যবহার করে বিকালবেলায় বাজারজাত করে, কিন্তু আমার এখানে কীটনাশক যখন ব্যবহার করি, দেখা যেতেছে 5 থেকে 7 দিন পরে আমি ফসল মানে খাই আর কি। তুলতেছেন। আপনারা আপনাদের আশেপাশে প্রতি জায়গা থাকলে আপনারা এখানে এই বিভিন্ন ধরনের সবজি করতে পারেন, এবং স্বাস্থ্যের জন্য ভালো এই সবজি। নিজ নিজ হাতে উৎপাদিত পণ্য জি জি। খেতে খুব সুস্বাদু, মানে অনেক আনন্দ লাগে। ও আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। আপনার সবজি বাগান ঘুরে অনেক ভালো লাগলো। তো এই পর্যায়ে আমাদের শেষ ভিডিও শেষ পর্যায়ে। তো ভাইয়া আপনাকে ধন্যবাদ, ঠিক আছে, আবারও দেখা হবে। এভাবে গ্রামের কৃষককে আপনারা উপরে নিয়ে যাচ্ছেন দিন দিন। আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ ভাই। সালাম আলাইকুম।